আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহাজ ভিডিওস। আজকে তৈরি করে দেখাবো চালতার আচার। জিভে জল আনা এই টক জাল মিষ্টি চালতার আচার তৈরি করে দেখাবো ছোটোবেলায় সেই স্কুল গেটের মামাদের মতো করে। অস্বাস্থ্যকর পরিবেশের আচার খাওয়ার চেয়ে ঘরে তৈরি করে খাওয়া কিন্তু ভীষণ মজার, এবং অল্প উপকরণ তৈরি করে দেখাবো খুবই সহজভাবে যে কেউ তৈরি করে খেতে পারবেন। আচার তৈরি করে কীভাবে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন, সাথে থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব কাজে আসবে, মনে করিয়ে দিবে সেই ছোটোবেলার স্কুল গেটের স্মৃতিগুলো। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি তৈরি করতে হয়। এর জন্য একটি চপিং বোর্ডের উপর নিয়ে নিয়েছি একটি চালতা। আমি একটি চালতার আচার তৈরি করে দেখাবো, আপনারা চাইলে বেশি করে তৈরি করে নিতে পারবেন। এবার একটা ছুরির সাহায্যে চালতাটাকে মাঝ বরাবর কেটে নিচ্ছি। তারপর আরও একটি টুকরো করে কেটে নিচ্ছি। একটি চালতা থেকে আমি প্রথমে 4টি করে টুকরো করে নিয়েছি। এবার পাতলা করে আমি ছুরির সাহায্যে চালতাগুলোকে কেটে নিচ্ছি। এই কাজটা আপনাদেরকে সাবধানে করতে হবে, চালতা কিন্তু অনেকটা পিচ্ছিল হয়ে থাকে, খুবই সতর্কতা অবলম্বন করে আপনাদের কাজটা করতে হবে। আপনারা চাইলে দা বটি দিয়েও কাজটা করে নিতে পারবেন। এবার চালতার ভিতরে যে ময়লার অংশটা আছে এটাকে ছুরির সাহায্যে কেটে ফেলে দিচ্ছি। এইভাবে করে আমি চালতাগুলোকে কেটে নিচ্ছি। আর চালতা কাটার সাথে সাথে এটাকে আপনাদেরকে পানির ভিতরে রেখে দিতে হবে। চালতাগুলো পানির ভিতরে না দিলে কিন্তু চালতাগুলো দেখতে কালো হয়ে যাবে, তারপর দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আর চালতার ভিতরে যে ময়লার অংশগুলো আছে এগুলোকে ফেলে দিচ্ছি। এবার চালতাগুলোকে নর্মাল পানি দিয়ে কয়েকবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। চালতার যে পিচ্ছিল অংশটা আছে এটাকে ধুয়ে ফেলে দিতে হবে। কয়েকবার পানিটাকে বদলে নিলে হয়ে যাবে। চালতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা স্ট্রেনারে সবগুলো চালতা নিয়ে নিচ্ছি। এবার চালতাগুলোকে সেদ্ধ করে নেব। চালতাগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য চুলায় একটি হাঁড়িতে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি চালতা। সবগুলো চালতা হাঁড়িতে দিয়ে দিয়েছি। চুলার তাপ মিডিয়াম টু হাইতে করে চালতাগুলো সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ দিলে কিন্তু চালতার টকটা অনেকটা বেরিয়ে যাবে, আর চালতাটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। লবণটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করছি 8 থেকে 10 মিনিটের মতো সময় নিয়ে। অতিরিক্ত সেদ্ধ করার প্রয়োজন পড়বে না। 10 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আমার চালতাগুলো সেদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচ কত সফটলি চালতার ভিতরে ঢুকে গেছে। যেহেতু চালতাগুলো পাতলা করে কাটা, এটা সেদ্ধ হতে বেশি সময়েরও প্রয়োজন নেই। আমার চালতাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার চুলা থেকে একটা স্ট্রেনার দিয়ে আমি চালতাগুলোকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো চালতা একটা স্ট্রেনারে আমি উঠিয়ে নিয়েছি, পানিটাকে ভালো করে জড়িয়ে নিচ্ছি। আর একটা সাইডে রেখে দিয়ে এবার চলে যাচ্ছি আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করতে। আচারের স্পেশাল মশলা তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মৌরি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। দিয়ে দিচ্ছি 7-8টা আস্ত শুকনা মরিচ। এবার চুলার তাপ একেবারে লো ফ্লেমে করে মশলাগুলোকে 4-5 মিনিটের মতো ভেজে নেব। মশলাগুলো যখন মচমচে করে ভাজা হয়ে যাবে, মশলা থেকে সুন্দর একটা গ্রান বের হবে। চুলার তাপ কোনোভাবে হাই ফ্লেমে মশলাগুলো ভেজে নেওয়া যাবে না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। মশলাগুলো ভাজার পর আমি একটা ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায় গুঁড়ো করে নিতে পারবেন। আর এই স্পেশাল মশলা দিয়ে আমরা আচারটাকে তৈরি করে নেব। চালতার আচার তৈরি করে নেওয়ার জন্য চুলায় আরও একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। অবশ্যই আচারটাকে আপনাদেরকে সরিষার তেল দিয়ে তৈরি করতে হবে। আপনারা সয়াবিন তেলের আচারটা কিন্তু খেতে ভালো লাগে না, অনেকেই হয়তো তৈরি করে থাকেন। আমি এখানে 1/3 কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি। অতিরিক্ত তেল দিয়েও চালতার আচারটা তৈরি করতে হবে না, অল্প তেলে আপনারা আচারটাকে তৈরি করে নিতে পারবেন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 4টা সবুজ এলাচ। এলাচটাকে আমি সামান্য থেতলি দিয়েছি। দিয়ে দিচ্ছি 4 টুকরা দারুচিনি। এবার মশলাগুলোকে 1 মিনিটের মতো ফোড়ন দিয়ে নিচ্ছি। এতে করে মশলা থেকে সুন্দর একটা অ্যারোমা ছড়িয়েছে। দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে মাঝারি সাইজের 2টো রসুন সামান্য থেতলে নিয়েছি। রসুনটাকে আমি একেবারে মিহি করে বেটে নিইনি, আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এবার রসুনগুলোকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এতে করে রসুনের কাঁচা গন্ধটাও দূর হবে, রসুন থেকে সুন্দর একটা ফ্লেভারও ছড়াবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ সরিষা। আপনারা চাইলে এখানে লাল সরিষা ব্যবহার করতে পারবেন। সরিষাগুলোকেও আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি চুলার তাপ একেবারে লো ফ্লেমে করে, তাহলে সরিষার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। সরিষাগুলো যখন ভাজা হয়ে গেছে, অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সিরকা কিংবা ভিনেগার। হোয়াইট ভিনেগার আমি এখানে ব্যবহার করছি। ভিনেগারটা দেওয়ার কারণে আপনার আচারটাকে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো ধরনের ফাঙ্গাস আক্রমণ করবে না। গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায়, এজন্য আমি ভিনেগারটা আগে ব্যবহার করছি। তবে আচারে কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া দিয়েছি এখানে হাফ চা চামচের মতো। এতে করে আচারে সুন্দর একটা কালার নিয়ে আসবে। মশলাগুলোকে সামান্য ভেজে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা চালতা। সবগুলো চালতা আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে চালতাগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। মশলাগুলো যখন চালতার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে, এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে সম পরিমাণ গুড় এখানে ব্যবহার করতে পারবেন।
তবে আমার কাছে চিনির চাইতে গুড়ের আচারটা খেতে বেশি ভালো লাগে। এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন আচার থেকে পানি ছাড়তে শুরু করবে। চুলার তাপ মিডিয়াম লোর মাঝামাঝি করে অনেকটা সময় নিয়ে পানিগুলোকে টেনে নিতে হবে। আচারের পানিটা যখন টেনে যাবে তখন দেখবেন আচারের কালারটাও চেঞ্জ হতে শুরু করবে। চিনির পানিটা সম্পূর্ণ টেনে আসার পর অ্যাড করে দিতে হবে গুঁড়া মশলা। আমরা যে আগে থেকে স্পেশাল মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম চালতার আচারের জন্য, এই গুঁড়া মশলাগুলো এবার এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া। আমি মশলাগুলোকে একেবারে মিহি গুঁড়ো করে নিয়ে নিই, হালকা দানা দানা আছে, আপনারা আশা করি কাছ থেকে দেখেই বুঝতে পেরেছেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ। হাতের কাছে থাকলে অবশ্যই বিট লবণটা আপনারা ব্যবহার করবেন। বিট লবণটা দিলে কিন্তু আচারের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে, একদম স্কুল গেটের মামাদেরকেও হার মানাবে। এবার নেড়েচেড়ে সবগুলো উপকরণ আচারের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। উপকরণগুলো যখন ভালো করে আচারের সাথে মেশানো হয়ে গেছে, আচারের পানিটাও টেনে এসেছে, আরও 5-7 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তাহলে দেখবেন আচারের কালারটাও চেঞ্জ হয়ে আসবে আরও অনেকটা। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটি সার্ভিং ডিশে আচারগুলো আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমি আচারগুলো সার্ভ করছি আর আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন একদম আচারের কালারটা স্কুল গেটের মামাদের মতোই হয়েছে। আপনারা চাইলে এইভাবে আচার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন। তবে আচারটাকে সংরক্ষণ করার জন্য ওভারনাইট ঠান্ডা করে তারপর আচারটাকে কাচের জারে রাখতে হবে। আর কাচের জারে আচারগুলো রাখার আগে জারটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে, যাতে জারের মাঝে কোনো ধরনের পানি লেগে না থাকে। আর আচার খাওয়ার সময় একটা সতর্কতা আপনাদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে, হাত দিয়ে আচারটাকে ধরা যাবে না, ভেজা চামচ আচারে ব্যবহার করতে পারবেন না, তাহলে আচারে কোনো ধরনের ফাঙ্গাস আক্রমণ করবে না। চেষ্টা করেছি প্রতিটা স্টেপ আপনাদেরকে খুবই সুন্দর করে তৈরি করে দেখাতে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমাকে কমেন্টসে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটির একটি লাইক দিবেন। আর এমনই মজার মজার রেসিপিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।